সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে কিংবা বিশেষ কোনো আকর্ষণের জন্য ওয়াজ মাহফিলে কম বয়সী অনভিজ্ঞ কাউকে আলোচক হিসাবে দাওয়াত করে আনার বিষয়ে আপনার মতামত কি? দেখুন, দাওয়াতি অঙ্গনে কাজ করার জন্য যোগ্যতা থাকতে হবে। এটা নিছকই কোনো এন্টারটেনমেন্ট নয়, এটা নিছকই কোনো বিরোধী অনুষ্ঠান নয়, এটা নিছকই কোনো ম্যাগাজিন অনুষ্ঠান নয়, বরং এটা সিরিয়াস একটি কাজ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল, অন্যান্য নবী রাসূলগণের কাজ ছিল। বিধায় এখানে আপনার কোনো বয়সে ছোট এই জন্য আকর্ষণ সৃষ্টি করার জন্য তাকে আনলাম, বা একজন মুসলিম এই কথা শুনে অনেকে আসবে এই জন্য তাকে আনলাম, ব্যাপারটা এরকম নয়। যিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারবেন, সেরকম দক্ষতা তার মধ্যে আছে, যোগ্যতা তার মধ্যে আছে, সেটা যে বয়সী হোক না কেন, এরকম মানুষদেরকে আনা উচিত। অর্থাৎ মূল বিষয়টা থাকতে হবে যোগ্যতা এবং তার দাওয়াতের মানহাজ কোরআন এবং হাদিসের আলোকে হচ্ছে কিনা, সে বিষয়টা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানুষকে আল্লাহ বলেছেন তোমরা না জানলে যারা জানেন তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। অতএব এটা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল হাযিহি সাবিলি, হে রাসূল আপনি বলে দিন এটা আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি, আলা বাসিরাতিন, প্রজ্ঞার সাথে, শরঈ দলিলের মাধ্যমে, ইয়াকিনের সাথে, আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা আমি এবং আমাকে যারা অনুসরণ করে এটা তাদের কাজ। বিধায় আমরা দাওয়াত দেব কোনো ইউনিক বা আপনার কোনো কি বলে এটাকে অভিনব বা অদ্ভুত কোনো কিছু দেখিয়ে, বক্তার কোনো আইটেম দিয়ে, কোনো বিশেষ দিক দেখিয়ে মানুষকে, এরকম দাওয়াতের কথা আমাদেরকে বলা হয়নি। আল্লাহ বলেছেন যে দাওয়াত দিতে হবে বাসিরাতের সাথে, কোরআন হাদিসের আলোকে এবং শরঈ দলিলের মাধ্যমে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অন্যদের আদর্শ। অতএব সেটার দিকে মানুষকে আহ্বান করতে হবে এবং ওইটা দিয়ে দাওয়াত উপস্থাপন করতে হবে। এরপরে মাহমুদ কামিল আপনি একটি পোস্টার দিয়ে লিখেছেন, এই ধরনের মাহফিলের পোস্টার সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমি পোস্টারে দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা ওয়াজ মাহফিল, সেখানে আকর্ষণ লেখা হচ্ছে বিশেষ আকর্ষণ মহিলা থেকে পুরুষ, আলিয়াজ বিল্লাহ। মহিলা থেকে কেউ পুরুষ হয়ে গেছে এরকম বড় করে পোস্টার এমাতা সীমাতা দিয়ে তারপরে সেই পোস্টার দিয়ে মাহফিল করা হচ্ছে। এটা ওয়াজ মাহফিলের নামে তামাশা, ইসলামকে অপমান করা, হাস্যকর বস্তুতে পরিণত করা। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন মানুষদের সুবোধ যেন হয় সেজন্য আমরা দোয়া করি, এবং আশেপাশে যারা আছেন তারা তাদেরকে নাসিহা করা উচিত, আল্লাহর ভয় দেখানো উচিত। এটা তামাশা নয়। একজন মানুষ কোরআন হাদিস জানেন কিনা সেটা হলো মুখ্য বিষয়। তিনি মহিলা থেকে পুরুষ হয়েছেন না পুরুষ থেকে মহিলা হয়েছেন, তিনি খাটো, তিনি কি, এটা তো আসলে কোনো আলোচ্য, মানে এটা তো অন্তত তার দাওয়াতের কোনো যোগ্যতা হতে পারে না। এটা দেখে যারা আসবেন তারা তো এখানে মজা করতে আসবেন, এটা তো মজার অনুষ্ঠান হয়ে গেল। ইসলামকে এই ধরনের হাসির পাত্র বানানো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।